2-3টা মাস মেডিকেল আমি রয়েছি। ও আচ্ছা ঠিক আছে। ওই যে হলুদ গেঞ্জি বলছেন আপনি, হলুদ গেঞ্জি? হ্যাঁ, নাম আনাস। আনাস বয়স কত? হ্যাঁ 4 বছর। জুলাই ফাঁসি দিব, আমি ব্যক্তির সামনে তার ফাঁসি দেখবো। আমার এই বাগিনাটা কি করছে গো মামা। মামা আমার একটু ঘুরতে নিয়ে যাও, আমি গাড়িতে একটু ঘুরতে যাবো। আমার একটু ঘুরতে নিয়ে যাও তুমি মামা গো। ও মামা তোমার লই আমি পঞ্চালাটা বুড়াটা ঘুরছি গো মামা, এমন কোন জায়গা নাই আমি গেছি না। তুমি যেন কইছো গো মামা। ফাঁসি না দিয়া আমরা নিজে বেটি ফুরা লাইমো, একবার ফুরা লাইম। এই বেটি আমার নাতিন মাইরা লাইছে পরিষ্কার, এর কোনো রায় নাই, কোনো বিচার নাই। আমার নাতিন মাইরা লাইছে, আমি তার একবার ফুরা লাইমো, তার আমার কোনো রেহাই নাই। তারে দেশ যদি আমরা বাস করে খাইতো। মূল হোতা তাদেরকে যেন এর সঠিক বিচার হয়। এইরকম 4 বছরের একটা বাচ্চা যারা নাকি মারছে তাদের একেবারে সঠিক বিচার, ফাঁসি হিসাবে আমরা এই বিচার চাই, এর ছাড়া অন্য কোনো না। এবং যারা এই ঘটনার সাথে জড়িত, এই জড়িত ব্যক্তিকে আমরা দেখতে চাই অল্প কিছুদিনের ভিতরে যেন আমাদের সামনে হাজির করে কোর্টের মাধ্যমে আইনের সহযোগিতায় এর বিচার যেন সুস্পষ্ট ভাবে আমাদের দেখায় এবং ফাঁসি অনুরোধ করতেছি আমরা আইনের কাছে। আমরা এই শিশু বাচ্চার কারো কোনো শত্রু থাকতে পারে না। নিষ্পাপ এই শিশুরে যারা মারছে, এই বাচ্চার জন্য আমরা ফাঁসি চাই, এই অপরাধীর ফাঁসি চাই, আমরা অন্য কিছু নেই। এই অপরাধীর একটা সবাই আমরা যারা আছি আজকে 3-4 ফাঁসি চাই। আমার সকাল 8:30 থেকে পরে আমরা ফোন পাইয়া পরে আইছি। না, বাচ্চার কোনো শত্রু হয় না, এমনিতে আমরাও জানি তাদের কোনো শত্রু নেই। আমরা চাই ওদের ফাঁসি হোক, কঠিন বিচার হোক, এতে ফাঁসি হোক। এরকম কষ্ট দিয়ে মারছে এরকম একটা শিশুকে, ওদের ফাঁসি হোক। আমরা আজকে 4 দিন ধরে তালিমে বসা বুঝছেন, এই বাচ্চার জন্য আমরা অনেক দোয়া টোয়া করতেছি যে আল্লাহ বের করে দেয়, 21 লাইনে বের করে। এই বাচ্চা তো নিষ্পাপ, হ্যাঁ আমরা সবাই তার ফাঁসি চাই। এরা তো মনে করেন এখানে থাকে রায়ত হিসাবে, বুঝছেন, তাদের বাড়িঘর নাকি এখানে থাকতো, তো তারা বলে বাচ্চারা খাওয়াই লয় সবকিছু করে, তাহলে তারা কেমনে পারছে এমন একটা নিষ্পাপ শিশুরে মেরে লইতো। বিবাহিত বয়স 50, আমি ঘটনা চিনার সঙ্গে এরকম ঘটনা দেখি নাই। আজকে যে ঘটনা আমরা পাইলাম বা দেখলাম, এই ঘটনার চূড়ান্ত বিচার চাই এবং প্রকাশ্যে মাঠে, আপনার মাধ্যমে প্রকাশ্যে মাঠে, আরো মায়ের বুক যাতে আর খালি না হয়। আমরাও মা, আমাদেরও নাতিপুতি আছে, নাতিপুতি স্কুলে যায়, দেশ বিদেশে যায়। এই ঘটনা জীবনে না ঘটে, প্রশাসনের কাছে আপনাদের কাছে আমার আবেদন, যাতে এই ঘটনা জীবনে কারো মার জীবনে না আসে অন্ধকার। আল্লাহ নিলে এটা আমাদের কোনো আফসোস নাই, আমরা আলহামদুলিল্লাহ। আর এই যে একটা কাজ করলো চীনা সুখানিয়ার মধ্যে কোনোদিন হয় নাই, কেমন জালেম আর কেমন লোকটা কেরম সীমার, এই সীমার গুলো আপনারা যেভাবে হোক বার করবেন। আর আমরা এইগুলা ঘটনা দেখতে চাই না জীবনে। আমরা অনেক দুঃখিত, আমার এলাকাবাসী সবাই দুঃখিত এই ঘটনার জন্য। আনাস হলো আমার চাচাতো ভাইয়ের ছেলে, আমার ভাতিজা হয়। তো এটা আমি যখন নিউজ পাইছি, আমি তখন গাজীপুরে ছিলাম। নিউজ পাওয়ার পরে আমি আপনাকে প্রথম মেসেজ জানাই। তো এইটা যেই ঘটনা ঘটাইছে, দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত আমরা মনে করি আর কি। এই ধরনের ঘটনা আমাদের এখানে কখনো ঘটে নাই, এই জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত যে এই ঘটনা ঘটে। ছোটো বাচ্চার সাথে তো কারো থাকার কথা না আর কি, ক্লেশ থাকার কথা না। সুতরাং এটা যাতে খুব দৃষ্টান্তমূলক শাস্তি হয়, এটা প্রশাসনের কাছে দাবি করছি আমরা। সেই গ্রামের অহংকার হইতো, খান বংশের অহংকার পুরা গ্রামের মুখ উজ্জ্বল করতে ছেলে, জানেন ছেলে না, আমি স্কুলে কলেজে পড়াশোনা করছি। এই যে ওর পাশের বাড়ি, এই যে মুস্তাফিজুর, এই জামাতের জয়েন্ট সেক্রেটারি, কিন্তু ও আমাদের অহংকার, ওদেরকে ছাড়াই দিত, সে জানেন ওদেরকে সে ছাড়াই দিত। বাড়িতে থাকি না, আমি ফোন পাইছি মনে হয় 10:30টার দিকে। এর আগে যেটা আমি শুনলাম সেটা হচ্ছে ও 8:20 থেকে 30-এর মধ্যে বাসা থেকে বেরোইছে। বেরোয়া শুধু এদিক দিয়ে আসার পথে 3-4 জন আমাদের ফ্যামিলি পারিবারিক বংশীয় লোকজনের সাথে দেখা হয়েছে। দেখা হওয়ার পরে ওর মনে হয় যে সর্বোচ্চ 20 মিনিটের মধ্যেই আমার আম্মা আবার আনাসকে খুঁজতেছে। মানে ওরা আব্দুল্লাহর যে মামার এখন বিগ টিম যে মারছে বলতে আমরা শুনতে পাচ্ছি, আমার ওই আনাসের সাইকেলটা নিয়ে ওদের বাড়ি থেকে অন্য বাড়িতে নিয়ে রাখিয়া দিচ্ছে। পরে ও বলতেছে যে আনাসরে খুঁজে পাচ্ছে না। তখন আম্মা দৌড়াদৌড়ি শুরু করছে, কি ব্যাপার, আনাস কোথায় যাবে। মানে এর মধ্যে দিয়ে ডিস্টেন্স সর্বোচ্চ 30 মিনিটের মধ্যে এই ঘটনাটা, মানে আম্মা থেকে আনাস মিসিং হওয়া, মানে এই খবরটা আসা পর্যন্ত 30 মিনিটের মধ্যেই আমরা এই
মানে আনাসকে হারায় ফেলছি। এবং আমাদের যতটুকু ইনফরমেশন বা ধারণা যে সে ব্যাক করে নাই, ব্যাক করলে কেউ না কেউ আমাদের ফ্যামিলি বা এই এলাকার লোকজন দেখতো। এই মার্ডারের পিছনে আমার যেটা সর্বশেষ সেটা হচ্ছে, কারণ এই মহিলা এখানে স্থায়ী না, সে ভাড়াটিয়া বা রায়ত থাকে আমাদের বাসায়, যেটি বাসার মালিকরা সবাই বাড়ি থাকে, ওদের জায়গা জমি দেখাশোনার পাশাপাশি আমাদের বাড়ির টুকটাক কাজ ওই তারা হাজব্যান্ড ওয়াইফ সবসময় করে। এবং এই ছেলেটা যে ওনার যে ছেলেটার সাথে খেলতে আসছে আনাস, সেও এই ছেলেটার সাথেই আব্দুল্লাহ আনাসের সাথে সবসময় খেলে। এমনকি ব্যক্তিগতভাবে কোনো কারণে আনাস খেলার সময় বা কোনো কটু কথা বলছে, অনেক সময় দেখা যায় আনাস গাড়ি দেয় না বা এই ধরনের কোনো হয়েছে কিনা, এখানে আসতে পারে বিশেষ আমরা সর্বোচ্চ মৃত্যুদণ্ড চাই। এবং এটার সাথে যারা জড়িত যদি কেউ থাকে তাদেরকে আমরা সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাই। কারণ এরকম কাজ যারা করতে পারে আসলে সে মানুষ না, তার ভিতরে মনুষ্যত্ব নাই। সর্বশেষ যেটা আমরা 2 দিন অপেক্ষা করতেছিলাম যে যদি কোনো ফোন আসে, আমরা এই ধরনের প্রিপারেশনও রাখছি যে নগদ টাকা চাইলে নগদ টাকা দিব, ব্যাংকে চাইলে ব্যাংকে দিব। এবং আমার ছোট ভাই যে মারা গেছে তার বাবা কিন্তু সৌদি আরবে থাকে, সে কিন্তু ওই দিন রাত্রেই ফ্লাইটে ব্যাক করে আমাদের এখানে চলে আসছে। আপনাদের বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং আমাদের গত শুক্রবারে আমাদের থানায় একটা জিডি হয়, ঠিক আছে, একটা 4 বছরের বাচ্চা নিখোঁজ হয়েছে এবং এই বিষয়টা বিভিন্ন মিডিয়াতেও ব্যাপকভাবে আসে। এটা 4 বছরের বাচ্চা নিখোঁজ হয়েছে, এটার প্রেক্ষিতে থানা পুলিশ এই জিডির কার্যক্রম শুরু করে নিখোঁজ। এবং পাশাপাশি গাজীপুর জেলার পুলিশ সুপার চৌধুরী ডক্টর মোহাম্মদ জাবের সাদেক স্যারের নির্দেশনা ডিবিও তার একটা ছায়া তদন্ত শুরু করে, যে ওই বাচ্চাটা খোঁজখবর নেওয়ার জন্য ছায়া তদন্ত শুরু করে। এবং এক পর্যায়ে ওই ডিবি ছায়া তদন্ত আমরা মোটামুটি কালকে একটা নিশ্চিত হই যে বিভিন্ন দিক থেকে আমাদের যে ওই 2 জন আমরা সাসপেক্ট করি যারা ওই ঘটনার সাথে জড়িত থাকতে পারে। পরবর্তীতে আমরা ওই 2 জন সাসপেক্টই আমরা কালকে রাত্রে জিজ্ঞাসাবাদের জন্য আমাদের অফিসে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে ওদেরকে সারা রাতভর জিজ্ঞাসাবাদ করার পরে আজকে সকালবেলায় বলে যে এখানে একটা সেফটি ট্যাঙ্কি আছে, আমরা লাস্টে ওইখানে রেখেছি একটা প্লাস্টিক বস্তাতে করে। পরবর্তীতে সেফটি ট্যাঙ্কিতে আমাদের টিম আসে, আজকে সকালে এসে ওই সেফটি ট্যাঙ্কির পানি সেচ শুরু করে। এরপরে যখন আমরা আরো জিজ্ঞাসাবাদ করতে থাকি যে সেফটি ট্যাঙ্কি তো অনেক ভিতরে, আসলে এখানে আছে কিনা, তখন তারা বলে যে এটা তো একদম রাস্তার সাথে, এখানে দুর্গন্ধ ছড়াইতে পারে, এই কারণে লাস্টটা এখান থেকে আমরা করে ওইটা বিলের মাঝখানে ডুবা বলে, যে ডুবা এখানে মনে হয় কোথাও একটা ট্রাক্টরের কাজ চলতেছিল, যে ট্রাক্টর যেখানে কাজ করতেছিল এটার আশেপাশে তারা এটা ফেলে রেখেছে। এটা হচ্ছে গত হয়তো 48 ঘন্টা আগে ওটা ট্রাক্টরের কাছে ফেলে রেখেছে। এর পরবর্তীতে আমরা সেপটিক ট্যাঙ্কে যারা পানি সেচ দিয়ে লাশ উদ্ধারের চেষ্টা করতেছিল ওই ডিবি টিমকে আমরা জানাই যে লাশটা আশেপাশে কোথাও ডুবা দেখেন কোথাও আছে, এই ডুবার মধ্যে থাকার সম্ভাবনা বেশি। তারা বলেছে লাশটা যাতে গন্ধ না ছড়ে এটা দূরে সরানো হয়েছে। পরবর্তীতে আমাদের টিম আসে, লোকাল লোকজন সহ এসে এখানে পাই। পরবর্তীতে আমরা যে 2 জন সাসপেক্ট স্বামী স্ত্রী ওদেরকে আটক করার পরে আমরা তাদের স্ত্রী আছে তাকে জিজ্ঞেস করি যে লাশটা আপনি ওইটা কোথায়, এখানে আইডেন্টিফাই করতে পারবি কিনা? সে বলে হ্যাঁ আমি পারবো। তার স্বামী খুব বেশি নার্ভাস, সে বললো যে স্যার আমাকে নিয়ে যান, আমি লাশটা দেখিয়ে দিচ্ছি। পরে আমরা তাদেরকে নিয়ে আসি, সেইখানে এসে সে দেখিয়ে দেয় এইটাই হচ্ছে সেই নিখোঁজ যে শিশু বাচ্চাটা, তার লাশ। আমরা এখনো সাসপেক্ট করছি যে স্বামী স্ত্রী 2 জনই জড়িত, কারণ লাশটা আপনার ওই হত্যাকাণ্ড হয়েছে। তার এই সুরতহাল রিপোর্টে দেখা যাচ্ছে তার কপালে একটা আঘাতের আছে। তো আমার মনে হচ্ছে আঘাত করার পরে তাকে সেফটি ট্যাঙ্কিতে রাখা হয়েছে এবং সেফটি ট্যাঙ্কি থেকে এই এত দূরে ডুবাতে আনার পিছনে একজন পুরুষের অবশ্যই ভূমিকা, একজন মহিলার পক্ষে এই কাজটা করাটা কঠিন। তো তার স্বামী এখানে এনেছে, এটা আমরা সাসপেক্ট করেছি। এবং ওই মূল যে কারণটা এটা মোটামুটি এরা বিভিন্ন কারণের কথা বলছে, আমরা এগুলো যাচাই বাছাই করছি আসলে কোনটা বিশ্বাসযোগ্য। আপনারা জানেন যে অপরাধী কখনোই ওই কোনো ক্লু দিতে চায় না, সঠিক ইনফরমেশন দিতে চায় না। তারা বিভিন্ন সময় আমাদের মিসগাইড করার চেষ্টা করছে। এটা আমরা বিষয়গুলো আমরা 2-4 মিলাচ্ছি আসলে কোনটা ঘটনার সাথে মানানসই হচ্ছে। এইটাও আমরা খতিয়ে দেখছি যে মূলত যারা আছে ওরা হচ্ছে বাসমান মানুষ, অন্য কারো বাড়িতে তারা কেয়ারটেকার হিসেবে কাজ করে। তো স্বাভাবিকভাবে কেয়ারটেকার হিসেবে যেহেতু কাজ করে ওইখানে বিরোধ থাকার কথা না, কিন্তু যার বাড়ি আছে তাদের সাথে কোনো বিরোধ, অথবা যিনি এই যে মহিলার একটা বাচ্চা আছে একই বয়সী, প্রায় সমবয়সী 5 বছর, ওই মহিলার বাচ্চা এবং ভিকটিম ওরা একসাথে প্রায় খেলাধুলা করতো এবং আসা যাওয়া করতো। এই সুবাদে মহিলা ওই যিনি ভিকটিম তার বাড়িতে আসা যাওয়া করতো। কোনো বিরোধ আছে কিনা এই জিনিসটা আমরা একটু তদন্তাধীন, এটা তদন্ত করে দেখছি। আমরা আসলে খতিয়ে দেখছি এটা বিরোধটা পারিবারিক কোনো বিষয় হতে পারে, অথবা যেহেতু সে প্রায় এখানে এই বাড়িতে কাজ করতো অন্য কোনো ব্যক্তিগত অন্য কোনো কারণেও থাকতে পারে। এরকম বিষয়টা আমরা যতটুকু জেনেছি, আমরা জানি যে 2টা বাচ্চা একসাথে খেলাধুলা করতো। হ্যাঁ, আলাদা একটা সাইকেল ছিল, তো ওই বাচ্চাটা গরিব হওয়াতে তার সাইকেল ছিল না। তো স্বাভাবিকভাবে এই বাচ্চারা চায়
তারা তো দড়ি করে বোঝে না যায় তার একটা সাইকেল আছে আমার একটা থাকতে পারে। ওই বিষয়টা আমরা এইদিকেও আগাচ্ছি এবং খতিয়ে দেখছি, ওইটাও দেখছি, কিন্তু এখনো আমরা সঠিক কারণ নিশ্চিতভাবে বলতে পারছি না। এটা তদন্তের বিষয়, আমাদের একটু সময় দিতে হবে। Side by side, free.